আজকে কি খেলাম আর কি রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো ফার্স্টে আমি পোলাও রান্না করেছিলাম, তাই একটি প্লেটে পোলাও নিয়ে নিলাম। তারপর একটা ডিম পোচ করেছিলাম, সেটাও নিয়ে নিলাম। তারপর এখানে আমি লেয়ার মুরগির মাংস রান্না করেছিলাম, তো সেগুলো নিয়ে নিলাম। মাংস নেওয়া হয়ে গেলে এখন আমি এর ভিতর একটু গ্রেভি নিয়ে নেব। তো এইটুকু দিয়ে আমাদের লাঞ্চ শেষ হলো। তারপরে বিকালে কিছু না খেলে তো চলেই না, আপনারা সবাই ভালো করে জানেন। তো তার জন্য এই 2টা কদবেল কিনে নিয়ে এসেছিলাম বাজার থেকে। নিয়ে আসার পর এটা ভালোভাবে আমি ভেঙে নিলাম। এই যে দেখতেই পাচ্ছেন কদবেলগুলো ভালোই ছিল। ভাঙা হয়ে গেলে এখন এর ভেতরকারগুলো আমি বের করে নিচ্ছি একটা চামচের সাহায্যে। তো এটা বানানোর জন্য আমি ফার্স্টে একটা কড়াইয়ে কিছু শুকনা মরিচ আর 1 চামচ লবণ দিয়েছি। এটা ভালো করে 5 মিনিট ভেজে নেব। ভেজে নেওয়ার পর একটা হাম্বল দিস্তায় এগুলো গুঁড়ো করে নেব। তারপরে এই গুঁড়োগুলো একটা প্লেটে ঢেলে নিলাম। তো তারপরে হাম্বল দিস্তায় 2টা কাঁচামরিচ নিয়ে নিলাম ঝালের জন্য। তারপরে কদবেলের গুলো দিয়ে দিলাম। এগুলো দেওয়া হয়ে গেলে এখন হাম্বল দিস্তায় ভালোভাবে ছেঁচে নেব। ছেঁচে নেওয়ার পর যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম, আর একটু চিনি দিয়ে দিলাম, আর সামান্য পরিমাণে একটু সরিষার তেল দিয়ে দিলাম। এখন এগুলো ভালোভাবে মাখিয়ে নেওয়ার পর খোলসের ভিতর তুলে নিলাম। এই তো কদবেল মাখানো রেডি। এখন এটা খাবো। এটা খেতে অনেক মজা হয়েছিল। তো এটা খাওয়ার পর সন্ধ্যাবেলায় এই ফুলপিঠা ছিল, সেগুলোই ভেজে নিলাম। এই যে একে একে দিয়ে দিচ্ছি। এগুলা অল্প আছে বেশি তেলে ভাজতে হয়, তাহলে অনেক ক্রাঞ্চি হয় আর খেতে অনেক ভালো লাগে। এই একটা ভাজার পর আবারও কয়েকটা দিয়ে দিলাম। এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর ফুলে ওঠে। বেশি পরিমাণে তেল দিলে এগুলো অনেক ফুলে ওঠে। তো 1টা 2টা লাস্ট আমি কড়া করে ভেজে নিলাম আমার জন্য, কারণ আমি এগুলো কড়াটা খেতে পছন্দ করি। এই তো একে একে সবগুলোই ভেজে নিলাম। এখন একটা ছাঁকনির সাহায্যে তুলে নেব। এখন রাতের বেলা আমি তালের খিরসা রান্না করেছিলাম। তো তার জন্যই এখানে আমি হাফ লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। এখানে হাফ লিটার বেশি আছে। তারপরে কিছু গরম মশলা দিয়ে দিলাম। তারপর এখানে পরিমাণ মতো চিনি দিয়ে নিলাম মিষ্টির জন্য। তারপর দুধটা যখন বলক হয়ে ঘন হয়ে আসবে, ঠিক তখন তালের রস দিয়ে দিলাম। এখানে তালের রসটা খুব একটা বেশি পরিমাণেও দেওয়া যাবে না, তাহলে খেতে ভালো লাগে না। এখানে আমি 3 চামচ পরিমাণে তালের রস দিয়ে দিলাম। তালের রস দেওয়া হয়ে গেলে এখন এটা ভালোভাবে জাল দিয়ে নেব। জাল দেওয়া হয়ে গেলে এখন 2 চামচ পরিমাণে চাউলের গুঁড়া আমি একটু পানি দিয়ে গুলে নিয়েছি, যাতে এটা একটু ঘন হয়। তো এখন এটা ঢেলে দিলাম। এটা ঢেলে দেওয়ার সাথে সাথে নাড়তে হবে, না হলে এটা দলা পাকিয়ে যাবে। তো এইভাবে আরও 10 মিনিট জাল করে নেব, তাই আমার তালের খিরসাটা রান্না হয়ে যাবে। এটা খেতে অনেক মজা লাগে আমার কাছে। তো আজকে এইগুলোই রেসিপি ছিল।